করিম সাহেব, আপনার একদিনের বেতন কর্তন করা হলো। কেন স্যার, আমার অপরাধটা কি? আপনি অফিসের বাইরে দাঁড়িয়ে সিগারেট টেনেছেন তাই। তো স্যার সিগারেট কোথায় টানবো? অফিসের বাইরে না টানে কি অফিসের ভিতরে টানবো? করিম সাহেব, আমি সেটা বলতে চাইনি। আপনি অফিস টাইমে অফিসের বাইরে দাঁড়িয়ে সিগারেট টেনেছেন তাই আপনার একদিনের বেতন কর্তন করা হয়েছে। এক্সকিউজ মি স্যার, আমি অফিস টাইমে সিগারেট টানতে যাইনি। আমার লাঞ্চ টাইম 1 ঘন্টা, আমি 1 ঘন্টার মধ্যে লাঞ্চ সেরে তারপরে সিগারেট টানতে গিয়েছি। আপনাকে 1 ঘন্টা দেওয়া হয়েছে লাঞ্চ করার জন্য, সিগারেট টানার জন্য নয়। বাঙ্গির বুধ ফাজলামি পাইছস? আমার 1 ঘন্টা লাঞ্চ টাইম, ওই 1 ঘন্টার মধ্যে আমি লাঞ্চ করবো, হাগমু, মুতমু, গু খামু, যা খুশি তাই করবো। এটা তুই কর কে? নেক্সট টাইম যদি ওই 1 ঘন্টা না তুই কথা কস তাহলে তোর আমি জুতে দেবো কেমন? করিম সাহেব, কি সমস্যা আপনার? স্যার কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে আপনার মনোযোগটা কই থাকে? মানে স্যার? মানে কি বোঝেন না? কোম্পানিকে আপনারা বসা বসা বেতন দিতে রাখছে নাকি ডেস্কে বসে আঙুল চুষার জন্য বেতন দেয়? স্যার এত লাউডলি কথা বলছেন কেন? কি সমস্যা হয়েছে আমাকে ক্লিয়ারলি খুলে বলেন। আপনাকে কি আমার নতুন করে ট্রেন করার লাগবে? ফাজলামি পাইছেন মিয়া? স্যার আপনি আবার মাঝখান দিয়ে কথা বলতেছেন কেন? স্যার যে ফাইলটা নিয়ে করিম সাহেবকে রাগ করছেন স্যার, সেই ফাইলটা তো ওনার না, এটা তো স্যার আজাদ সাহেবের। কি সেটা আগে বলবেন না? স্যার আপনি তো আমাকে বলার সুযোগ দিচ্ছেন না। আবার মুখে মুখে তর্ক করতেছেন আমার সাথে। স্যার আমি একটা কথা বলবো? হ্যাঁ বলেন। স্যার আমি আগে একটা কোম্পানিতে চাকরি করতাম, সেই কোম্পানিতে আপনার মতো একটা বস ছিল, যারে তারে বিনা কারণে অকারণে এইভাবে আপনার মতো বকাবকি করতো। আমারও একদিন বকাবকি করছিল। এরপর স্যার একদিন রাত্রিবেলা তাকে আমি সিঙ্গেল রাস্তায় পাইলাম। পাওয়ার পরে স্যার এমন একটা বাঁশ দিছি, লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়ে ফাড়া হেলাইছিলাম। এরপর তো স্যার ঠিক সোজা হয়ে গেছিল। এখন যদি স্যার আপনিও আমার সাথে এমন করেন তাহলে আমার কিন্তু ওই রাস্তা অবলম্বন করতে হবে। করিম সাহেব, গতকালকের অফিসের প্রোগ্রামের ছবিগুলো আমাকে ফেসবুকে একটু ট্যাগ করে দিন। কিন্তু স্যার আমি তো আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে নাই। তাতে কি, ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবেন। স্যার আমার ফেসবুকের আইডির নাম কিন্তু হচ্ছে RJ করিম। আপনি আবার আর যেটা আছে নাকি? না না স্যার, ওটা এমনিতেই নাম দিছি স্যার। কি করিম সাহেব, আপনার অফডে তো ভালোই যায়, বন্ধু বান্ধব ঘুরেন, সেটাও আবার দেখলাম ফেসবুকে পোস্ট দিছেন। না স্যার তেমন কিছু না, ওই আর কি। করিম সাহেব, কাজ রেখে আপনি অফিস টাইমে ফেসবুকে পোস্ট করেন কেন? দুপুর 2টার সময় দেখলাম ফেসবুকে ডালিয়ার পোস্ট আপনি কমেন্ট করছেন, তার মানে আপনি কাজ ফেলা রেখে ফেসবুকে সারাক্ষণ অ্যাক্টিভ থাকেন, তাই না? করিম সাহেব, আপনি গতকালকে অসুস্থ বলে ছুটি নিলেন, আর ছুটি নিয়ে যা ঘোরাঘুরি করতেছেন, তাই না? ঘোরাঘুরি করে আবার বন্ধুদের সাথে সেই ছবি আবার পোস্ট দিয়েছেন ফেসবুকে। করিম সাহেব, রাত 3টা বাজে দেখলাম আপনি ফেসবুকে অ্যাক্টিভ, তার মানে আপনি রাত্রে ঘুমান না আর অফিসে এসে এইভাবে ঘুমান না? স্যার এই মাসে আমাদের কোম্পানি 5 কোটি টাকা লসে আছে স্যার। লসে তো থাকবেই, থাকবে না? এর জন্য দায়ী একমাত্র আপনি। আমি আবার কি করলাম স্যার? আপনি কি করছেন? আপনি যদি কাজ দেখে সারাদিন ফেসবুক না চালাইতেন তাহলে আর কোম্পানি লসে থাকতো না। বাঙ্গির পুত, গত 5 বছর ধরে আমি ফেসবুক চালাই, আর এই 5 বছর ধরে কোম্পানি যখন লাভ করছে সেটা কিভাবে করছে? তোর হেরা দিয়ে। তোর মতো চালাল রে আমার ফেসবুক ফ্রেন্ড বানায় নিজেই ভুল করছে, এখন ইচ্ছা করতেছে নিজের গায়ে নিজেই জুতিতে পিটাই। তোর মতো চালাল বসের কারণে আমাকে মতো সাধারণ কর্মচারীর কোনো প্রাইভেসি থাকে না। তোর মতো বসটা আমি এখন এই মুহূর্তে ফেসবুকে ব্লক মারমু, এটা আমার চাকরি থাকুক আর অথবা না থাকুক।